কি অসফল মতো খাচ্ছি দেখ, বোধহয় খেতে পায় না। স্যার मुझको को देखो ये तो सभी देखते हैं। हाँ ओ भाई बाप 6 টাকা 12 না খেয়ে ফেললাম। हाँ जी ये तुम्हारे ये के बुलाओ मैनेजर को बुलाओ। क्या मैनेजर साहब? मैनेजर साहब को नौकर है क्या? खाना का पैसा दीजिए। बड़ा चिल्लाচ্ছো কেন? हाँ क्या क्या सुनेगा? अरे बाबा सुनो ही ना, जो मैनेजर वो है ना वो हमारा दोस्त है। दोस्त? अच्छा কে ডাকছেন কি আমাকে? এই যে আমি বলুন তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ রয়েছে। বলছি বলুন না, বলুন। ব্যাপারটা হলো যে এই 6 টাকা 12 আনা, তো এই 6 টাকা 12 আনা আমি খেয়ে ফেলবো। তো বেশ করেছেন, দাম দিয়ে দিন। দাম নেই। হ্যাঁ দাম নেই কি মশাই? আচ্ছা কাজ করো না, ওইখানে টেলিফোন আছে, পুলিশের একটা খবর দিয়ে দিন, পুলিশ চুপি চুপি চলে আসবে, আমিও চুপি চুপি কেটে পড়বো। এই আবার কি রসিকতা মশাই? বাবার জন্মে তো আমি কখনো এরকম রসিকতা শুনিনি। এখানে 5টা ভদ্রলোক আছে, ওখানে মহিলাটা রয়েছেন, আমার প্রেস্টিজ যেতে পারে। প্রেস্টিজ যেতে পারে? এ কি ছেলের হাতের মোয়া পেয়েছেন না মামার বাড়ি? পকেটে পয়সা না নিয়ে খেতে ঢুকেছেন? ভালো জানতো পয়সা দিয়ে দিন বলছি মশাই। পয়সা নেই। পয়সা নেই তো আমি কি করবো? আমাকে জিজ্ঞাসা করে ঢুকেছিলেন তখন? দিয়ে দিন পয়সা, ভালো জানতো। যত সব জোর চোর কোথাকার। আমরা পকেট মার চোর বললে আমাদের অপমান করা হবে। বটে, আবার রসিকতা করা হচ্ছে। দেখাচ্ছি। এই শুনুন, কে? এই যে আমি, একবার আসুন না এদিকে। ও যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখুন, শুনছেন? কানটা করে ভীষণ জোর করছে। কি বলুন তো? বলছিলাম কি, ওই যা হবার তা তো হয়েই গেছে। আগে তো ঠিক বুঝতে পারিনি। দাদা আপনি বুঝবেন কি করে, আপনাকে তো আগে বলিনি। মানে ওই পরামর্শ করে যে বোঝা গেল। কি বোঝা গেল? না কিছু না, বলছিলাম কি আপনি তাহলে এখন দয়া করে একটু আসুন। আমি আসবো? মানে আমি চলে যাব? তাহলে জেলে যাওয়া হবে না? না। পুলিশও আসবে না। বাহ, কিন্তু কাল যদি কেন, কাল তো খিদে পাবি, আবার আমাকে আসতে হবে, আবার একটা হামলা হবে। দাদা হাত জোর করে বলছি দাদা, আপনি দয়া করে 2 টাকা সঙ্গে রাখুন। কালকের হামলাটা আপনি অন্য কোথাও ঘটাবেন। ঠিক আছে, তাহলে এই বিলটা ও আমি দিয়ে দেবো। পরশুদিন আসবে না তো? না না, কিছু বলা যায় না, আসলেও আসতে পারে, পাগল তো। লোকটাকে তুই রিয়েলি চিনিস না? রিয়েলি? তাহলে বেচারা খিদে পেয়েছিল, খেয়েছে। তাই তাই কি, ওর খিদেটাকে অনার করলাম। এনিওয়ে, ও গড, অনেক রাত হয়ে গেছে রে।
তোকে বাড়ি পৌঁছে আমাকে আবার অনেক দূর যেতে হবে। দাদা দাদা না, আমি রাজকুমার। ও রাজকুমার, না শুয়ে পড়ো। খাওয়া দাওয়া হয়েছে? কোথায় ছেলে? আমরা আগে থাকতেই একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে বসেছিলাম। তারপর ওদের ছোট্টা এসে আমাকে বললে তুই এখানে বস, আমি তোকে খেতে দেবো বললে। বললে বুঝে? তারপরে ওদের বাবুর এইটো গোটা 2-3 পাতে আমি আর কত খাবো। শেষকালে যে লুচিগুলো দিল না, সেগুলো একটা গরম গরম। কত খাওয়া, লুচি, আলুর দম, ছেঁচড়া, ডাল, লুচি, তারপর রাজকুমার ভায়া চোর দেবে দিয়েছে। একটা সিগারেট না খেলে জমছে না দেখছি। এত ঘুরে দোকানপাট হয়তো খুলেছে দেখছি। ওই দেখি এটা সিগারেট দেখি। কি সিগারেট? ওই যে বাবু যাওয়া যাও না একটা। ও বাবা, এটা জলেনি এখনো? টিকিট লাগে। হ্যাঁ গত 4 দিন যাবত এখানে রয়েছি, এরকম তো কোনোদিন না হয় না। তাহলে রাজকুমার, বাহ বাহ শাবাশ, জিও রাজা জিও। কি বিক্রি করে বকছেন মশাই? কয়টা দিন? 10 টাকা চেঞ্জ হবে? এই তো সবাই দোকান খুলছি মশাই, 10 টাকা চেঞ্জ করতে গেলে আসবে না? আগে না। হ্যাঁ পরে দিয়ে দেবো। পরে দিয়ে যাবেন? বলি পরে দিয়ে যাবেন কি মশাই? তা আমি ভাই 5টা পয়সার জন্য আপনাকে 10 টাকার নোটটা কি করে বিশ্বাস করে দিয়ে যাই? চাপ বাবা, সকালবেলা একই বউনি বাবা, উটকো দাঙ্গা লেগে আসে আমার দোকানটা না লুটপাট হয়ে যায়। এগুলো অসিদ্ধিদাতা বলে। কি মারলেন কেন? মারলেন কেন? অসভ্য তোর জানো কোথাকার। কি কি হয়েছে? কি হয়েছে? দেখো না, লোকটা কিরকম গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়লো। কি গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়লো? ছোট লোক ভিতর জলে। কি মারছো কেন? লোকটা গায়ে কি রোগ আছে তা কে বলতে পারে? চলো শিগগির বাড়ি চলো, বাড়ি গিয়ে ডেটল দিয়ে হাত ধুয়ে ফেলবে। চলো আমরা অসভ্য, আমরা ইতর, আমরা জানোয়ার। ভালো ভালো শাড়ি ব্লাউজ আর ধুতি পাঞ্জাবি পরলেই ভদ্র হওয়া যায় না? খালি শো ভেঙে দেবো সমস্ত। কি হলো রে? আরে কিসের গন্ডগোল হচ্ছে? এই দেখো কি মুশকিল হয়ে গেল বাইরে। কলকাতা শহরে দোকান করাই মুশকিল হয়ে পড়লো রে বাবা। ও হ্যাঁ, বলি কার পাকা গজালো মরবার জন্যে? কার ভেঙেছিস কে? আমি হ্যাঁ আমি আমি তুমি ভেঙেছো? হ্যাঁ। কেন ভেঙেছো? মিউজিক শোনাবার জন্য। কি হয়েছে? মিউজিক শোনাবার জন্য। মিউজিক? হ্যাঁ। কাকে শোনাবার জন্য? কালা বেটাকে। পৃথিবীর সমস্ত শোকেস গুলো যেদিন এরকম ঝন 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 মিউজিক দিয়ে ভেঙে যাবে, হ্যাঁ,
সেই দিন ওই বেটা শুনতে পাবে। যখন পাবে তখন পাবে, এখন কাঁচ কি ভাঙলি কেন? হ্যাঁ, ওটা মহরত করলাম। কি হয়েছে? মহরত করলাম। মহরত? হ্যাঁ, করাচ্ছি মহরত। আরে পাটলা, আবার শেষ মন্ত্রীকে আবার টেলিফোন করে দে, দেখিনি? টেলিফোন করে দে, বলে দিবি যে কাঁচ পাট ভেঙে সব ভুসি নাশ করে ফেলে দিয়েছে আমার। টেলিফোন করে দে। সেচ মন্ত্রীতে কি হবে? তাহলে আবগারি মন্ত্রীকে টেলিফোন করে দাও। না না মশাই, আবগারি নয়, কে? এসব কেসে লালবাজার। তাহলে লালবাজার মন্ত্রীকে একটা খবর দাও। হ্যাঁ, খবর দাও। আবার বসলো যে কি এখন বুঝি একটু অনুতাপ হচ্ছে না? কিচ্ছু না। হচ্ছে না? অনুতাপ হচ্ছে না? হচ্ছে অনুতাপ। দাঁড়াও, হচ্ছে অনুতাপ। হ্যাঁ, আগে মন্ত্রীরা সব এসে পড়ুক, তারপর কেমন করে অনুতাপ করাতে হয় একবার তোমায় দেখাচ্ছি আমি। অনুতাপ হচ্ছে না, কাজ ভাঙলে কেন? আওয়াজ তো খুব দেখছি। হ্যাঁ, দই, রাবড়ি, পয়োধি, এই যে জয়নগরের মোয়া, এদিকে একটা বোমা। কি? এদিকে একটা বোমা। বোমা? কাজ ভাঙলে গেলে ভিড় জমছে। হ্যাঁ, পুলিশ ডাকুন। পুলিশ ডাকবো? হ্যাঁ, ডাকবোই তো। ডাকুন। ভয় করে নাকি? ডাকুন। ডাকবো। এই শেষ মন্ত্রীকে, আবগারি মন্ত্রীকে খবর দে। ও পুলিশ তো ডাকবোই। কাজ ভেঙে বাড়ি কি হচ্ছে? আমি জানলো ভাই, জান কাটুন। ডাকলেন কেন? খেপেছে না পাগল হয়েছে? নিজেই কাজ ভেঙেছে, নিজেই পুলিশ ডাকছে। হ্যাঁ। বড্ড উন্মাদ, বুঝতে পারলেন না? বাবা, বাবা গো। হ্যাঁ, বলছিলাম কি বাবা, যে যা হবার তা তো হলো, আর কি বলে গিয়ে যা না হবার তাও হলো। তা এখন বলছিলাম কি যে হাত পাতো এই 2টি টাকা নিয়ে মানে মানে কেটে পড়ো বাবা। ও, আপনিও তাই? কি তাই বাবা, কি তাই? না মানে আপনিও পুলিশ ডাকলেন না? না, পুলিশ তো ডাকলাম না। আমারও জেলে যাওয়া হলো না? না 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 না, জেলে যাওয়া হলো না। কিন্তু আমি যে জেলে যেতে চেয়েছিলাম। হ্যাঁ, জেলে যেতে চেয়েছিলে? না 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 না, ওটাকে একটা কি যাবার জায়গা? ছি ছি, ভদ্রলোকের ছেলে, ঘরে ফিরে যাও, ঘরে যাও। ঘরে ফিরে যাব? হ্যাঁ, ঘরে ফিরে যাও। আচ্ছা, ঘরেই যাই। হ্যাঁ বাবা, ঘরে যাও, ঘরে যাও। দাদা, ও দাদা। দিচ্ছি ভাই। দিতে হবে না ভাই, নিতে হবে। এই যে সেদিন সকালবেলা, ও আচ্ছা আচ্ছা, এই 5 পয়সা। হ্যাঁ, সেই কাপ্তানি করেছিলাম। এই দুনিয়াটার উপর ঘেন্না ধরে গেল, তাই যত শিগগির পারো বাকি বকিয়া মেটিয়ে দিয়ে কেটে পড়ো। হ্যাঁ, হয় নাই মানে শহর থেকে। কে কাটবে? আমি কাটবো। চলি। अरे रुको जल्दी बाहर, दूध कहाँ का लगा? दो तड़का एक मन से लगा दे। ও দাদা, দাদা কি বর্দা? এটা রাস্তা, ওই আগেরটায় যান। আমি এই বাসটাতেই যাবো বর্দা। তার মানে তার মানে এই যে ধরুন, কত আছে? 7.5 আনা। এই 7.5 আনা পয়সা যেখানে শেষ হয়ে যাবে, আমাকে সেইখানে না পেয়ে আরে দূর মশাই, এটা তো 8 ঘন্টা পরে ছাড়বে। আমি তো তখন একটু ঘুমিয়ে নি। ঘুমিয়ে নি। যাই। এই পূর্ণ প্রভাতে আলোয় ভরেছে প্রাণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। পাখির কণ্ঠে জেগেছে নতুন গান, তোমারি নামে প্রভু, তোমারি নামে। এই পূর্ণ প্রভাতে আলোয় ভরেছে প্রাণ, প্রভু
বিলাস যত ধুলিতে চূর্ণ প্রভু তোমারি নামে জীবন তটিনী যেন জাগালো গো কলতান তোমারি নামে প্রভু তোমারি নামে এই পুণ্য প্রভাতে আলোয় ভরেছে প্রাণ প্রভু তোমারি নামে প্রভু তোমারি নামে। আপনার কি উপকার করতে পারি বলুন? উপকার মানে স্কুল দেখতে এসেছেন? আসুন। আসুন। দেখুন, আমি স্কুল দেখতে আসিনি, আমি এসেছি একটা কাজের চেষ্টায়। কি কাজ আপনি জানেন বলুন, যা আমাদের স্কুলের সাহায্যে আসে? পকেট। আমি সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? মানে আসলে আমি যাই এবং যেসব কাজ সত্যি আমি জানি, শহরের বহু জায়গায় বলে বেরিয়েছি, কিছু হয়নি, সব দাঁড়িয়ে গিয়েছে। তাই ভাবছিলাম যে মিথ্যে কথা বলা অভ্যাস করবো। আসলে আপনি কি পকেট মার? হ্যাঁ, পকেট মার। বহুবার জেল টেল খেটেছি, এই তো কিছুদিন আগে জেল থেকে বেরোলাম। তো ওই গড়ের মাঠে আমার এক পুরনো ওস্তাদের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ আমাকে উপদেশ দিয়ে ফেললে, বলে অর্জুন, আমার নাম অর্জুন, দুনিয়া সব লোক ভালো হয়ে যাচ্ছে, তুইও ভালো হয়ে যা। আর সেও নাকি ভালো হয়ে গেছে। ওই কোথায় বললে একটা হকার্স কর্নারে দোকান দিয়েছে, 2-4 পয়সা হয় তা। সেই অবধি তো আমিও ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। ভালো কাজ পেলে হ্যাঁ আমিও ভালো হয়ে যাব। আচ্ছা, এছাড়া আপনি আর কি কি জানেন? ভালো গান গাইতে জানি, হ্যাঁ, আর ওই পশু পক্ষীর ডাকটা এগুলো করতে পারি, আর একটু আধটু ম্যাজিক দেখাতে পারি। বুঝলাম, কিন্তু আপাতত আপনার জন্য তো আমি কিছু করতে পারছি না। আপনি কাল আসবেন। কাল? থাকেন কোথায়? ভাগ্য যেখানে নিয়ে যায়। আপনি আজকে এই ঘরটাতে থাকবেন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায়। আচ্ছা। এর মূলেই হচ্ছে ডান, আর ডানগুলি খেলে কি হয় জানেন? হাতের এই আঙুল থেকে এই পর্যন্ত একবারে সাংঘাতিক তৈরি হয়। অর্জুন বাবু, এটা স্কুল, ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হলে আপনি নিজে এসে চাইবেন। কটা ঢিল? এবার উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।